আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একটা বেগুন খেতে আসছি। আমি আমার পরিচয় দিয়ে কথা বলি, আমি মোহাম্মদ আব্দুল হাকাম সরকার, উপসহকারী কৃষি অফিসের সদর নীলফামারী। আমি একটা বেগুন খেতে আসছি। তো বেগুনের যে আমি সমস্যাগুলো দেখা পাচ্ছি যে বেগুনের মেইন সমস্যাগুলো হচ্ছে ডগা ছিদ্রকারী পোকা। এই ডগা ছিদ্রকারী পোকা যে আমরা দেখতে পাচ্ছি এর সিমটমগুলো আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে কিন্তু পোকা আছে, ঠিক আছে, ডগা ছিদ্রকারী পোকা। এটা কিন্তু পাতা ঝিমড়ে গেছে, দেখতে পাচ্ছেন। ভিতরে কিন্তু পোকা আছে, আপনার ডগা ছিদ্রকারী পোকা। তো এইটার জন্য আমরা অবশ্যই আমরা এই সমস্যার জন্য আমরা অবশ্যই এখানে কোরাজেন বিষ ব্যবহার করব। কোরাজেন প্রতি লিটারে 1 মিলি করে আমরা এই কোরাজেন বিষ ব্যবহার করলে এই সমস্যাগুলো এই ডগা ছিদ্রকারী পোকা থাকবে না, ঠিক আছে। বা আমরা যদি কোরাজেনও না দিই, সেই ক্ষেত্রে আমরা সাকসেস বা ট্রেসার এগুলো দিয়েও আমরা স্প্রে করতে পারবো, তাহলে কিন্তু 100% রেজাল্ট হয়ে যাবে। প্রতি লিটারে আমরা স্প্রে করব 1.5 বা 6, 1.5 মিলি করে প্রতি লিটারে স্প্রে করলে এই ডগা ছিদ্রকারী পোকা থাকবে না। তাহলে আমরা এইটার জন্য অবশ্যই এই ওষুধগুলো প্রয়োগ করব। এবং আমরা যে দেখতে পাচ্ছি যে পাতাগুলো কিন্তু ছত্রাক আক্রমণ করছে, হলুদ বর্ণ হয়ে গেছে এবং কোঁকড়া হয়ে গেছে। এই সমস্যাগুলোর জন্য অবশ্যই আমরা এখানে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ঔষধ স্প্রে করব, যেমন ব্লিটক্স, অক্সিকপ। দেখতে পাচ্ছেন একবারে হলুদ হয়ে গেছে, হলুদ পাতা হয়ে গেছে। এটার জন্য অবশ্যই আমরা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ ব্যবহার করব। পার লিটারে 2 গ্রাম করে স্প্রে করলে এই সমস্যাগুলো থাকবে না। অবশ্যই আমরা স্প্রে করবো বিকালবেলা স্প্রে করলে এই সমস্যাগুলো থাকবে না। এবং এখানে আমরা আরও স্প্রে করতে পারি, যেমন আমরা এন্ট্রাকল যদি দেই, তাহলে গাছটা যে আমরা বিবর্ণ হয়ে গেছে, যে বয়স্ক ভাব বা বুড়ো ভাব হয়ে গেছে, এই সমস্যাটা থাকবে না। একবারে চকচকা হবে গাছগুলো এবং তরতাজা হয়ে যাবে। এর জন্য আমরা এন্ট্রাকল প্রতি পার লিটারে আমরা 2 গ্রাম করে স্প্রে করলে এই সমস্যাগুলো থাকবে না। এবং অবশ্যই আমরা বিকালে স্প্রে করব। তাহলে আমি যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম, যে আপনার বেগুনের মেইন সমস্যা হচ্ছে ডগা ছিদ্রকারী পোকা এবং হচ্ছে আপনার পাতা মানে হলুদ হওয়া এবং কুঁকড়ে যাওয়া, এই দুইটা সমস্যার জন্য আমি আলোচনা করলাম। এই দুইটার জন্য অবশ্যই আপনারা এই নিম্নলিখিত উপাদানগুলো ব্যবহার করবেন, করলে এই সমস্যা থাকবে না। আর মার্শাল্লাহ আপনার দেখাতো বেগুনের গাছটার বেগুন কীরকম হয়েছে। বেগুনও দেখতে পাচ্ছেন, বেগুন কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো বেগুনগুলো তো আমাদের যে ডগা ছিদ্রকারী পোকা দেখতে পাচ্ছেন, এই পোকা কিন্তু এখানে অনেক আক্রমণ করছে। অবশ্যই এটার জন্য আমরা ওই ঔষধটা প্রয়োগ করব। প্রয়োগ করলে এই সমস্যাগুলো থাকবে না। এই যে মাঝখানে কিন্তু আপনার মাছি করছে, অর্থাৎ আমরা এর সাথে যদি অ্যামামেকটিন বেনজয়েড ঔষধ স্প্রে করা যায়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না। তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার বেগুনও মাশাআল্লাহ হয়ে গেছে। আর এই ওষুধগুলো অবশ্যই প্রয়োগ করব, প্রয়োগ করলে এই সমস্যাগুলো থাকবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।